আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে তারা শেষ পর্যন্ত ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এই অনুমতি দেওয়া হয়েছে ৩৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেওয়া হয় ৮টি শর্ত। শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যেসব শর্ত দিয়ে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারও সেগুলোই রাখা হয়েছে। শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় রপ্তানি না করার শর্ত থাকছে। বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে। সবসময়ই এসব শর্ত থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এবার নেতিবাচক মন্তব্য করলেও গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয় ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। পরদিন রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য উপদেষ্টা ওই দিন আরও বলেন, আবেগতাড়িত হয়ে কথা বলে লাভ নেই। বছরে উৎপাদন হয় ৫০,৩০,০০০ টন ইলিশ। ৩,০০০ টন ইলিশ চাঁদপুর ঘাটের একদিনের পরিমাণের চেয়ে কম। তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও রয়েছে। বৈদেশিক মুদ্রা আসবে। রপ্তানি না করলে চোরাচালান হবে।